মজার জিনিস দেখো, মা কোথায় বসে তরকারি কাটছে দেখো। এটা আমার তরকারি কাটার টেবিল। উপরে বসে তরকারি কাটছে, মানে কোনো মানে হয়? না, আমি মাটিতে বসতে পারি না, মাটিতে বসলে উঠতে কষ্ট হয়, তাই জন্য এইখানটায় বসে আরামে তরকারি এটা কাটি। কোনো একটা তরকারি কাটার জায়গা? আর একটা জিনিস দেখাবো দে, কি? আমাদের বাড়ি, আমার এখানটায় বসে এই যে নিম গাছ, তোমরা কেউ বলতে পারবে নিম গাছের হাওয়া কত ভালো? এই সমস্ত মনে হয় যেন পাহাড়ের ধারে বসে আছি, পাহাড় পাহাড় করছে মনটা, এত হাওয়া হয় এখান থেকে। আর এই বাড়িটার ছাদে দেখো কত গাছ। এদিকে ভাত হচ্ছে, আজকে মাছ ভাজা অল্পই, এক বেলার মতো হবে, ওবেলা একটু বাইরে খাওয়ার কথা আছে। তাই এরকম ব্যাপার? বাইরে ফাইরে খেও না, একটু শরীরের দিকে খেয়াল নাও। একজন আসার কথা আছে আমাদের বাড়িতে, আচ্ছা, যদি আসে তখন বাইরে খাবো, এই জন্য এক বেলার মতোই হচ্ছে মাছের ঝোল। বুঝলাম। আজকে ভোর 6:30টায় উঠেছি খেলা দেখতে। আমি একজন পুরোপুরি ব্রাজিল ফ্যান আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফ্যান, এটা বলতে আমার কোনো ক্ষতি নেই। কিন্তু আজকে যা খেলা দেখলাম তাতে করে মানুষটা সত্যি ভগবান, মানে এটা এটা তোমাকে বলতেই হবে। এবং আমার মনে হয় যে এই মানুষটা আর্জেন্টিনা টিমে না থাকলে মানে তার পরবর্তীতে আর্জেন্টিনা টিমটা কি হবে, মানে যেভাবে গোল 3টে করলো, বাপরে বাপরে বাপ, মানে গায়ে কাটা দিয়ে দিয়েছে পুরো। মানে সেকেন্ড গোলটা ঠিক আছে, বাট ফার্স্ট আর থার্ড গোলটা, 3টে গোলই, সেকেন্ড গোলটা ওই পজিশনে গিয়ে দাঁড়িয়ে থাকতো যে তবে না বলটা পেয়েছে। তো অবিশ্বাস্য অবিশ্বাস্য, মানুষ মানুষ নয় আমার মনে হয়। আমার মনে হয় যে অন্য কোনো প্ল্যানেট থেকে আসা কেউ। অসাধারণ আর্জেন্টিনার আজ মেসি যে 3টে গোল দিল, মানে কোনো কথা হবে না। তা আজকে ওই ঘুমিয়েছি তো, কালকে রাত্রিবেলা ফ্রান্সের খেলা ছিল, খেলাটা হাফ টাইম অবধি দেখলাম, হাফ টাইম অবধি কোনো রেজাল্ট হলো না, হাফ টাইম অবধি ড্র হয়ে থাকলো, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে দেখি 3-1 গোলে জিতে গেছে ফ্রান্স। আমি কোনো গোল দেখতে পারলাম না। তো সকালবেলা উঠে আর্জেন্টিনা খেলাটা পুরোটা দেখলাম। এখন পুরো ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে বাবা তো সারাদিন দেখছে। আজকে রাত্রিবেলা পর্তুগালের খেলা আছে, রোনাল্ডোর খেলা আছে, দেখবো। যতই হোক এদের অ্যাকচুয়ালি লাস্ট ওয়ার্ল্ড কাপ। তুমি যারই ফ্যান হও, মেসি বলো রোনাল্ডো বলো, এদের সবারই শেষ ওয়ার্ল্ড কাপ আশা করা যায়, যা বয়স যা বলছে। তো সেখানে দাঁড়িয়ে এদের খেলা দেখতে পাচ্ছি আমরা, এইটাই আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। আজকে অসাধারণ অসাধারণ খেললো। যেহেতু মাছটা ছোলে দেবো, সেই জন্য একদম অল্প ভাজলাম। অল্প ভাজলে টেস্ট থাকে মাছ, বুঝলাম। কড়া করে ভাজলে তখন আর টেস্ট থাকে না। আচ্ছা, আমি শুধু এটা জানি খেতে ভালো লাগে, আর তো কিছু জানি না কি হয়। খুব অল্প তেলে অল্প তেলে খাওয়া দাওয়া হয়? আচ্ছা, এটাই রান্না তো, বান্না। অল্প তেলে রান্না বান্না হয়, এটাই তো দরকার। তোমার বাড়িতে কে আসবে গো? বললে কে আসবে? সারপ্রাইজ, ও এখন বলবো না কি আর। আচ্ছা, দেখা যাক কে আসবে বলেছে, দেখা যাক। আর আমরাও দুপুরবেলা একটু বেরোবো, কোথায় যাবে? এক জায়গায় যাওয়ার আছে, আচ্ছা যদি তুই কিছু কিনে কিনে দিস। আচ্ছা। তুমি মুছছো কেন? আর একটুখানি মুছে এটা আমার মায়ের একটা সমস্যা, মানে মিনু পিসি এসে সবকিছু যত্ন করে মুছে দিয়ে যায়, কিন্তু মায়ের একটা একটা সমস্যা আছে অদ্ভুত, নিজে হাতে করে আবার একটুখানি মুছে নেবে, মানে এটা একটা কি ব্যাপার ভগবান জানে। না না, ওরা ঝাড় দিয়ে মুছে যায়, হ্যাঁ, তবু মনে হয় যেন আরেকবার একটু মুছি, একটু ধুলো রয়েছে। এই যে পিটপিটানি স্বভাবটা তোমার কবে যাবে? এটা কোনোদিনই যাবে না। হ্যাঁ। তো আজকের কাতলা মাছের
মানে আজকে মাছের ঝোল কমপ্লিট আর কি, ঠিক আছে।